বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে ওই বেলা 1:30টা মতন। এই যে তো সকালবেলা কাজকর্ম আর কি সেরে নিয়েছিলাম। আজকে তো বিপত্তারিণীর আর একটা ডেট, এটা লাস্টের আর কি আজকের দিনটা। আজকেই আর কি বিপত্তারিণী, দুটো ডেটই পরে বোধ হয়। প্রথমটায় সবাই বেশি আর কি উপোস আর করে, আর দ্বিতীয়টাতেও করে, যাদের প্রথমটা যারা করতে পারে না দ্বিতীয়টা করে। তো আমি যেহেতু প্রথমটায় পুজো দিয়ে এসেছি, দ্বিতীয়টাতে আর দিতে যাইনি মন্দিরে, কারণ ভিড়ও থাকবে আর বড়োরও বেরোতে লেট হয়ে যাবে। তো যাই হোক, তো গিয়েছিলাম হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছি আজকে হচ্ছে চারা মাছ। আর সবজি বাজার বলতে সবজি কিছু নিয়ে আসিনি, শুধু আলু, আদা, রসুন আর টমেটো, আর কিছু নিয়ে আসিনি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় একবার মাছটা। তো এই দেখো, চারা মাছ 2 পিসই নিয়ে এসেছি, আর এই সাইডে একটু দেখো মাছের ডিম আছে। আসলে 2 পিস কেন নিয়ে এসেছি বলে, তো কাল যেহেতু সানডে আছে, কিছু না কিছু তো হবেই, হয় মাটন হবে, নাহলে চিকেন হবে, কিছু না কিছু হবে। আর বেশি করে মাছ নিয়ে আসলে থেকে যাবে। আর আমার বর বড় মাছের পিস বলো বা ছোটো মাছই বলো বা চারা মাছই বলে যাই বলো, 1 পিস খাবে, 2 পিস কিছুতেই খাবে না। যার জন্য মাছটা কম করেই নিয়েছি, 250 গ্রাম মতোই মাছ নিয়েছি। আর একটু মাছের ডিম আছে। তো বড়েরটা তো ভাজা রাখতেই হবে, বড়ের ভাবছি বড় মাছটা ভাজা রেখে দেবো, আর আমার ছোটোটা ভাবছি সর্ষে বাটা দিয়ে ঝাল করবো। জানি না কতদূর কি করে উঠতে পারবো। আর হবে হচ্ছে সোয়াবিনের তরকারি। তো এই দেখো সোয়াবিন নিয়ে এসেছি, সোয়াবিনের তরকারি হবে, সোয়াবিনটা ভিজে দিতে হবে। তো দেখতেই তো পেলে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাত আর কি আধ ফোটা হয়ে গেছে, ঢাকাটা সেই জন্য খুলে দিয়েছি। আর এইদিকে তো প্রেশার কুকারে দেখি মটর সেদ্ধ বসিয়েছিলাম। প্রেশার কুকারটা তখন বসাচ্ছিলাম না, তো মটর সেদ্ধ, কাল রাতে মটর ভিজিয়ে দিয়েছিলাম, আজকে রাতের ঘুগনি করে রাখবো একবারে। রাতে কিছুতেই হয়ে ওঠে না, হাজার কাজ থাকে। তো সেই জন্য আর কি ঘুগনিটা এখনই ভাবছি করে রেখে দেবো, দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। আর এখানে আমি দেখো আর কি প্রেশার কুকারটা হয়ে যাওয়ার পর, মটরটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখো কড়াই বসিয়েছি। কড়াই আর কি করবো হচ্ছে এই গোটা জিরে কাঠখোলায় ভেজে আর কি মিক্সিতে ভাবছি গুঁড়িয়ে নেবো, কারণ আমি তরকারিতে ভাজা মশলাই ব্যবহার করি, তো ভাজা গুঁড়ো মশলা আর কি। তো জিরেটা ভাজা হয়ে যাক, তারপরে আর কি এই যে গোটা ধনেটা আছে, গোটা ধনেটা বাছতে হবে, এটাতে একটু মাটি থাকে, তো সেই জন্য একটু বেছে নিয়েই আর কি গোটা ধনেটা ভাজবো। তারপরে সোয়াবিনটা আর কি সেদ্ধ বসাবো, সেদ্ধ মানে গরম জল আর কি ভেজাবো। জল আজকে বর ভরে যেতে পারিনি, তাই বোতলগুলো সব সারি সারি বসানো আছে, ফিল্টারও ভরে এসছে, ভাবছি জলটাও ভরে নেবো। আর সোয়াবিনটা আর কি গরম জলে ভিজতে দিয়ে ভাবছি সোয়াবিন আর কি জলের বোতলগুলো ভাবছি ভরে নেবো। তো বাইরে খুব মেঘ করেছে, সকাল থেকে হালকা মেঘ করে আছে, তো হালকা রোদও ছিল, কিন্তু এখন দেখছি মেঘ করেছে। আমি তো জামা কাপড়গুলো বাইরে কিছুটা কেচে নিয়ে মেলেছিলাম, রোজের যে জামা কাপড়গুলো হয় সেই জামা কাপড় আর কি, বাসি জামা কাপড় কেচে নিয়ে আর কি মেলেছিলাম, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো বলে ভিতরের ওইদিকে তারে আর কি বারান্দার তারে তুলে দিয়েছি। দেখছি তো বৃষ্টিটা থেমে গেল, দেখি আবার না হয় দিয়ে দেবো। ওই বর্ষাকালে এই এক জ্বালা, হাজারবার জামা কাপড় তারে দাও রোদেতে, আবার হাজারবার জামা কাপড়গুলো তোলো, মানে এর পেছনেই অর্ধেক টাইমটা মানে চলে যায়। কি আর করবো, জামা কাপড় তো শুকোতে হবে, নাহলে দেখবে একটা বাজে গন্ধ আর কি ছেড়ে যায়। ওটা যেটা অনেক দিন আগেই বর এনে দিয়েছে, কিন্তু আর কি করবো করে ভেজে নিয়ে যে আমি মিক্সিতে গুঁড়ো করব, সেই সময়টুকু আমার হয়ে উঠছে না। আর সবথেকে বড় কথা হচ্ছে কি বলো তো, মনেও থাকে না, আমার ভীষণ ভুলো মনেও থাকে না। সেই জন্য আজকে সকালবেলায় কী করেছি, প্যাকেটটাকে এই ওপরেই রেখে দিয়েছি, একদম এই ওপরে, যাতে মনে থাকে। আর আমি স্নান টান করে এসে নিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম, জানো তো, ওই যে পুজোর প্লেটটা ওখানে রয়েছে, স্নান করে পুজো করে নিয়েছিলাম। আজকে তাড়াহুড়ো করে কাজ সেরে নিয়েছি, প্রত্যেকদিন বাসি কাজ সারতে অনেকটা লেট হয়ে যায়। আজকে যেহেতু একটু টাইম পেয়েছি না, আমি হুটো পাটি করে সমস্ত বাসি কাজ আর কি কমপ্লিট করে নিয়েছি, জানো তো। তো চলো ঝটপট করে এটা ভেজে নিয়ে ঠান্ডা করে আর কি গুঁড়ো করে নিই, তারপরে আর কি রান্নাগুলো আমি শুরু করে দিই, বুঝলে, নাহলে আবার লেট হয়ে যাবে। তো এই যে বন্ধুরা দেখো, আমার মশলাগুলো ভাজা দুটোই কমপ্লিট, এটা জিরে ভাজা, এটা হচ্ছে ধনে ভাজা। এগুলো একটু ঠান্ডা হোক, তারপরে আর কি মিক্সির বাটিতে গুঁড়িয়ে নেবো। তো তার এদিকে দেখো আমি হচ্ছে সোয়াবিনটা গরম জলে ভিজতে দিয়েছি, সোয়াবিনটা ভিজুক, ততক্ষণে বরং আমি ওখানে চলো জল।
দেখো বন্ধুরা জল ভরে মশলা গুঁড়ো করে তারপরে আমি আর কি রান্নার কাজে লেগে গেছি। ফার্স্টে মাছটা আর কি ভেজে নিয়েছি, তারপরে কি মাছের ডিমের বড়াটা ভাজছি। তো মাছের ডিমের বড়াটা আর কি বেসন আর পেঁয়াজ কুচি আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে দেখো ভাজছি। তারপরে আর কি সোয়াবিনের তরকারিটা বসাবো বলে আর কি সব কিছু রেডি করছি। এই যে বন্ধুরা ফাইনালি আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট, আর আমার বড় চলে এসেছে। এখন কটা বাজে বলো তো? 3:45 মতো। আর আওয়াজ যে পাচ্ছ এটা পাম্প চলছে, কারণ ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে, সেই জন্য ওই এসে আর কি পাম্পটা চালালো। আমার চালাতে ভয় লাগে সেই জন্য। তো আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। আমি মাছটা আপাতত আমার ভাজায় রেখে দিয়েছি, ঝাল ঝোল আর করিনি। একার জন্য আর কিছু করতে ভালো লাগে না। যদি দুজনে মিলে খেতাম ঝাল তাহলে না হয় করতাম। তো আমার বর ভাজা মাছ খেতেই বেশি পছন্দ করে। তো যাই হোক, আমারও অসুবিধা হবে না, চারাপোনা মাছ তো ভাজা খেতে ভালোই লাগবে। তো চলো তোমাদের ঝটপট দেখিয়ে দিই আজকে কী কী রান্না করলাম। বেশি কিছু তো রান্নাবান্না কিছু করিনি, তারপরে বরং আমরা খাওয়া দাওয়া করতে বসবো। আর যা রান্না করে যা বাসনপত্র ছিল, কড়াই, গ্যাসের ঝিক সব আর কি কুয়োপাড়াই নামিয়ে এসেছি। আর রান্নার এই কাপড়টাই একটুখানি আর কি সাবান গুঁড়ি নিয়ে এসেছি গ্যাসটা মুছবো বলে, একটু ঠান্ডাও খাওয়া দাওয়া করেই এটা আর কি মুছবো। তো চলো তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিই। তো দেখো প্রথমেই দেখে নাও, এটা হচ্ছে মাছের ডিমের বড়া আর এটা হচ্ছে মাছ ভাজা। এটা বরকে দেবো আর এটা আমি খাবো। তারপরে হচ্ছে এটা আলু দিয়ে সোয়াবিনের তরকারি, একটু ঝোলঝোলি রেখেছি ভাত দিয়ে খাওয়া হবে বলে। আর এদিকে করেছি হচ্ছে রাতের বেলার ঘুগনিটাও করে রেখে দিলাম। প্রচণ্ড গরম, এই সবে আর কি নামালাম। এখানে হচ্ছে গরম গরম ভাত। তো চলো ঝটপট করে আমরা খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে আর কি বাসনগুলো মাজবো, গ্যাসের ওভেনটা মাজবো। অনেক গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো বিকেলবেলায় উঠে নিয়ে বরকে চা আর করে দিয়েছিলাম, তারপর বর খাওয়া দাওয়া করে আর কি চা খেয়ে নিয়ে বেরিয়ে গেছে। তারপরে দেখো আমি বর বেরিয়ে যাওয়ার পরে যে সন্ধ্যেবাতি দিয়ে নিয়েছি, এবার আর কি একটু ফোনের কাজ করতে। তো এই যে বন্ধুরা সেই সন্ধ্যে দেওয়ার পর এখন তোমাদের সামনে আসছি। এখন বাজে ওই 11টা মতো রাত্রি বাজে। তো বর তো এলো ওই কটা হবে, 9টা সাড়ে 9টার দিক করে এলো। এসে নিয়ে আমি মুদিখানার আর কি বিল করেছিলাম, সেই মুদিখানার কিছুগুলো জিনিস আর কি নিয়ে এসেছে। তো এখন আর ঢালাঢুলি কিছু করিনি, এবার ঢালাঢুলি করব। করে নিয়ে এতক্ষণ ফোনের কাজ করছিলাম, ঢালাঢুলি করে নিয়ে আর কি রুটি করব। আর সকালে তো এই দুপুরবেলা তো ঘুগনি করেই রেখে দিয়েছি, ঘুগনি আছে আর একটু সোয়াবিনের তরকারিও আছে। এই যে দেখো সোয়াবিনের তরকারি আছে অল্প একটু, আর এখানে আর কি আছে ঘুগনিটা। এই ঘুগনিটা একটু গরম করতে হবে। তো এই ঘুগনি আর সোয়াবিনের তরকারি দিয়ে হয়ে যাবে রুটিটা খাওয়া রাতের। তো চলো তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিই যে আজকে কী কী জিনিস নিয়ে এসেছে। তো দেখো এই যে আটা নিয়ে এসেছে, এটা হলুদ গুঁড়ো, লঙ্কা হলুদ গুঁড়োর প্যাকেট, আর একটা সসের আর কি পাউচ আছে, ম্যাগি মশলা, দেখো দুটো টোস্ট বিস্কুট, আর এদিকে চিনি, আর এই ঠোঙা দুটোই কি আছে আমার আপাতত মনে পড়ছে না এইগুলো। আর নিচে আর কি দেখো একটা হারপিক আছে, একটা সাবান গুঁড়ি আছে। তো একটা বাটি সাবান ছিল সেটা বাথরুমে রেখেছি, আর তোমাদের দেখালাম না বাথরুমে। আর ঠাকুরের সর্ষের তেল নিয়ে এসে ঠাকুরের ওখানেই রেখে দিয়েছি। ব্যাস এই কটা জিনিসই আপাতত আর কি আজকে নিয়ে আসা হয়েছে। আমাদের অল্প অল্প করেই আর কি মুদিখানা জিনিস নিয়ে আসা হয়, যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে আসা হয়। তো চলো এবার রুটিটা করে নিই। বুঝতে পারলে অনেকটা রাত হয়েছে, তো আর ভিডিওটা বড় করবো না। দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।